এখানে কিছু বাড়ির আঙ্গিনায় চায়না এবং ইন্ডিয়ান কিছু লেচু জাতের লেচু প্রজাতির গাছ রোপণ করেছি এবং মোটামুটি প্রায় কিছু আমরুপালি, অন্যান্য হিমসাগর, তারপরে বুনাই কিং, তারপরে রামবুতান, এই মোটামুটি অনেক ধরনের উঠানে লাগানো হয়েছে। ইভেন এটা আসলে মাত্র 1-2 বছরের গাছ। মোটামুটি আল্লাহর রহমত 1.5 বছর আসলে এরকম হয় না, আর 1.5-2 বছর পরেই আল্লাহ দিলি গাছটায় ফলন আসবে আশা করা যায়। এটা আমার এক বন্ধুর কাছ থেকে নেওয়া। তো ও আমার মতো একজন উদ্যোক্তা হতে চাইছে। ও আসলে একটা চাকরি করতো ব্র্যাক ব্যাংকে, সেখান থেকে চলে আসছে। চলে এসে ও নিজেই একটা গাছের নার্সারি করে, সেই নার্সারির থেকে আমি আনছি। মোটামুটি এলো পর্যায়ে ওর কাছ থেকেই প্রায় গাছেই আনা, ঠিক আছে। কিছু কিছু গাছে অবশ্য ফুল ধরছিল। এই মোটামুটি পাশাপাশি সাথী ফসল হিসাবে কিছু বেগুন গাছ দিছি এখানে। যতদিন গাছটা না বড় হয় এ পর্যন্ত ফাঁকে ফাঁকে কিছু গাছ আছে, কিছু আবার পরিষ্কারের একটা ব্যাপার ছিল, করা হয় নাই একটু অলসতার কারণে। এরপরে আপনার কিছু লাল শাক ছিল, বিভিন্ন শাক সবজিও করছি। গাছ যতদিন পর্যন্ত সম্প্রসারণ না হয় এতদিন পর্যন্ত শাক সবজিও ছিল। মোটামুটি পরিবারের চাহিদা বলা চলে, পুষ্টি সবই এখান থেকে হয়ে গেছিল। এই হলো মোটামুটি একটা গাছ। এবং কিছু আমার আরো কিছু পানের বর আছে, অন্যান্য কৃষি যত আইটেম আছে একটা। তারপরে আপনার যে আমার কিছু ফল ধরছে, জাম্বুরা গাছ আছে। তারপরে এই জাম্বুরা গাছটা গত বছর প্রচুর পরিমাণে ফল ধরছিল। এবার আসলে গাছের আবার ফল গাছ বলেন, যে কোনো গাছের একটা আবার প্রকৃতির নিয়ম আছে। 1 বছর ফলন খুব বেশি হবে, 1 বছর ফলন খুব কম হবে। আর মাশাআল্লাহ দিলে এই জাম্বুরাটা যে একবার খাবে তার অবশ্যই আবার দ্বিতীয়বার খাওয়ার জন্য এই জাম্বুরাটাকে খুঁজবে। হ্যাঁ, মাশাআল্লাহ দিলে আমার ভালো করে দেখো। মোটামুটি তারপরেও আল্লাহর রহমত গাছের কম ধরে নাই, ঠিক আছে। সর্বশেষ কথার মধ্যে কথা হলো, যাই হোক কৃষিতে, এরপরে ওখানে ছোট আম গাছে কিছু আম ধরছে। বাগানটা আসলে পরিশুদ্ধভাবে দেখতে হলে কিছুদিনের সময় লাগবে। আগামী 2-1 বছর পরে এসে দেখলে বাগানের পরিপূর্ণতা দেখতে পাবে। ওখানে আম গাছ আছে, এখানে একটা বেল গাছ। আমার বাড়িতে এমন কোনো গাছ নাই যে না আছে, প্রত্যেকটা গাছে 1-2টা করে আছে। এই যে মাশাআল্লাহ দিলে আপনি জাম্বুরা গাছটা পুরাটা দেখতে পাইলে দেখতেন যে তারপরেও অনেক জাম্বুরা ধরছে। যাই হোক, কৃষিতে মোটামুটি সফল হইলেও এখন বাণিজ্যিক ব্যবস্থাপনার জন্য, ওই যে নিচে বাণিজ্যিক ব্যবস্থাপনার জন্য এখন দেশে টিকে থাকা বড় কষ্ট হয়ে যাইতেছে। ভাবতেছি যে এই বছরটা দেখে যদি নাই টিকতে পারি তাহলে ইউরোপে চলে যাওয়ার একটা সিদ্ধান্ত চলে আসছে মাথায়। মোটামুটি থাকা আসলে টিকে থাকা বড় চ্যালেঞ্জের মুখে পড়ছি। এরপরে এই যে বিলাতি গাব গাছ, মাশাআল্লাহ দিলে বিলাতি গাব হয়েছে। এই টুকটাক আসলে ফলের চাহিদাটা যোগান আমার বাড়ি থেকে চলে আসে, এই আর কি। মোটামুটি আলহামদুলিল্লাহ